ওয়েলকাম ফ্রেন্ডস, সায়েন্টিস্ট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের বিষয় পশ্চিমবঙ্গের নদ-নদী পার্ট 3। প্রশ্নগুলি সকল ছাত্রছাত্রী ও পরীক্ষার্থীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করছি। আজকের প্রথম কোশ্চেন, জলঙ্গি নদীর উৎস কোথায়? সঠিক উত্তরটি হবে পদ্মা নদী। জলঙ্গি নদীর উৎস হলো পদ্মা নদী। পরের কোশ্চেন, জলঙ্গি নদী কোথায় মিশেছে? সঠিক উত্তরটি হবে ভাগীরথী নদীতে। পরের কোশ্চেন, মাথাভাঙা নদীর উৎস কোথায়? পরের কোশ্চেন, মাথাভাঙা নদীর উৎস কোথায়? মাথাভাঙা নদীর উৎস হলো পদ্মা নদী। পরের কোশ্চেন, কুমারী কোন নদীর উপনদী? কুমারী কোন নদীর উপনদী? উত্তরটি হবে কংসাবতী। কুমারী কংসাবতী নদীর উপনদী। পরের কোশ্চেন, কুন্তী কোন নদীর উপনদী? কুন্তী কোন নদীর উপনদী? উত্তরটি হবে দামোদর। পরের কোশ্চেন, কালজানি কোন নদীর উপনদী? কালজানি কোন নদীর উপনদী? উত্তরটি হবে তোরসা। কালজানি তোরসা নদীর উপনদী। পরের কোশ্চেন, মুন্ডেশ্বরী নদী কোথায় পতিত হয়েছে? মুন্ডেশ্বরী নদী কোথায় পতিত হয়েছে? উত্তরটি হবে রূপনারায়ণ নদী। পরের কোশ্চেন, সুবর্ণরেখা নদীর উৎস কোথায়? সুবর্ণরেখা নদীর উৎস কোথায়? উত্তরটি হবে হুডু জলপ্রপাত। পরের কোশ্চেন, সুবর্ণরেখা নদীর মোহনা কোথায়? সুবর্ণরেখা নদীর মোহনা হলো এখানে মনে রাখতে হবে যে সুবর্ণরেখা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে একমাত্র নদী যেটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। পরের কোশ্চেন, কোনগুলি সুন্দরবন অঞ্চলের নদী? গোসাবা, সপ্তমুখী, মাতলা, বিদ্যাধরী, রায়মঙ্গল, ঠাকুরন, উপরের সবগুলি। তো উত্তরটি হবে উপরের সবগুলি। এছাড়াও পিয়ালি, কালিন্দী, ইচ্ছামতি, হাড়িয়াভাঙ্গা, সরস্বতী এ সবগুলি সুন্দরবন অঞ্চলের নদী। পরের কোশ্চেন, সুন্দরবন অঞ্চলের নদীগুলির মূল উৎস কোনটি? সুন্দরবন অঞ্চলের নদীগুলির মূল উৎস হল হুগলি নদী। পরের কোশ্চেন, মাতলা ও রায়মঙ্গল নদী দুটির মিলিত প্রবাহের নাম কি? মাতলা ও রায়মঙ্গল নদী দুটি মিলিত প্রবাহের নাম গোসাবা। পরের কোশ্চেন, গোসাবা নদী কোথায় মিশেছে? গোসাবা নদী বঙ্গোপসাগর। পরের কোশ্চেন, সপ্তমুখী নদীর উৎস কোথায়? সঠিক উত্তরটি হবে দক্ষিণ 24 পরগনা জেলার সুলতানপুর। সপ্তমুখী নদীর উৎস হল দক্ষিণ 24 পরগনা জেলার সুলতানপুর। পরের প্রশ্ন, সপ্তমুখী নদী কোথায় পতিত হয়েছে? সপ্তমুখী নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। পরের কোশ্চেন, মাতলা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? মাতলা নদী হুগলি নদী থেকে উৎপন্ন হয়েছে। পরের কোশ্চেন, মাতলা নদী কোন নদীতে মিশেছে? মাতলা নদী বিদ্যাধরী নদীতে মিশেছে। পরের কোশ্চেন, বিদ্যাধরী নদীর উৎস কোথায়? বিদ্যাধরী নদীর উৎস হল নদিয়া হরিণঘাটা। পরের কোশ্চেন, বিদ্যাধরী নদী কোন নদীর সঙ্গে মিলিত হয়েছে? বিদ্যাধরী নদী কোন নদীর সঙ্গে মিলিত হয়েছে? উত্তরটি হবে রায়মঙ্গল। পরের কোশ্চেন, রায়মঙ্গল নদীর উৎস হল ইচ্ছামতি, মাথাভাঙ্গা, ঠাকুরন নদী, হুগলি নদী। উত্তরটি হবে ইচ্ছামতি নদী। রায়মঙ্গল নদীর উৎস হল ইচ্ছামতি নদী। পরের প্রশ্ন, রায়মঙ্গল নদীর মোহনা কোথায়? রায়মঙ্গল নদীর মোহনা কোথায়? উত্তরটি হবে বঙ্গোপসাগর। পরের প্রশ্ন, কোন নদীটি জামিরা নদী নামে পরিচিত? কোন নদীটি জামিরা নদী নামে পরিচিত? উত্তরটি হবে ঠাকুরন। ঠাকুরন নদী জামিরা নদী নামেও পরিচিত। পরের প্রশ্ন, মুড়িগঙ্গা নদীর উৎস হল বিদ্যাধরী নদী, হুগলি নদী,
ভাগীরথী নদী, পিয়ালি নদী। সঠিক উত্তরটি হবে হুগলি নদী। পরের কোশ্চেন, মুড়িগঙ্গা নদীটি কোথায় মিশেছে? মুড়িগঙ্গা নদী বঙ্গোপসাগরে মিশেছে। পরের কোশ্চেন, পিয়ালি নদী কোন নদী থেকে উৎপন্ন হয়েছে? পিয়ালি নদী বিদ্যাধরী নদী থেকে উৎপন্ন হয়েছে। শেষ কোশ্চেন, কোন নদী বটতলা নদী নামে পরিচিত? কোন নদী বটতলা নদী নামে পরিচিত? ঠাকুরন, মুড়িগঙ্গা, রায়মঙ্গল, হাড়িয়াভাঙা। সঠিক উত্তরটি হবে মুড়িগঙ্গা। এই মুড়িগঙ্গা নদী বটতলা নদী নামেও পরিচিত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে জানাবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন। নমস্কার।